গতকাল রাতে আপনাদের এই সম্পর্ক কত বছরের? 6 বছরের। আপনার বিয়ের আগে থেকে কি সম্পর্ক? বিয়ের আগে থেকে পরিচয়, কিন্তু সম্পর্ক বিয়ের পর। বিয়ের পরে থেকে সম্পর্ক। তো আপনাদের মধ্যে এমন কি ঘটনা ঘটে যার কারণে আজকে আপনি এখানে অনশনের দাবিতে, এখানে বিয়ের দাবিতে আসছেন? আসলে যদি আমাদেরকে আরেকটু খোলাসা করে বলতেন, আসলে আপনি কি চান, আসলে চান কি? ও আমারে কালকেও ফোন দিয়ে বলছে যে আমি তোমারে নিমু, যদি হেরা সাইরা দেয়, যদি কোনো সমস্যা হয় আমি তোমার সব সমস্যার সমাধান করবো, বা আমি নিমু। 5 জনে যদি দেয়, যেই ডিসিশন দেয় ওইটাই মানবো। কিন্তু এরপর থেকে ফোন অফ করে রাখছে। দর্শক, আপনাদেরকে আমি এই বাড়ির যে বর্তমান অবস্থা, সেই অবস্থা একটু দেখানোর চেষ্টা করি। এই বাড়িতে যারা রয়েছে, এটা হচ্ছে সেই ধর্ষণ অভিযোগে অভিযুক্ত শাকিল মৃধার বাড়ি, এবং এই মুহূর্তে শাকিল মৃধার বাড়িতে আসলে তারা যারা রয়েছিলেন তারা তালা মেরে আসলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, এমনটি কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার এলাকাবাসীর সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে এই ঘটনা আসলে কিভাবে ঘটলো, এবং এই পরিস্থিতিতে আসলে বর্তমান এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। এখানকার মুলনা ইউনিয়নের যে প্যানেল চেয়ারম্যান শিবলু হাওলাদার, আমরা তার সঙ্গে কথা বলবো। শিবলু সর্দার, আসলে ঘটনা কি হয়েছিল? ঘটনাক্রমে রাত 10টার সময় আমার ছোট বোন ভাবি ফোন দিল, আমার বাড়ি দুটো আসেন। আমি তৎক্ষণাৎ যাই। যাওয়ার পরে ওই ছেলে শাকিল মিদ্দা, ওনার স্বামীর নাম হলো উজ্জ্বল মাদ্দর। ওনার স্বামীর বাড়িতে উনি ওনার ঘরের মধ্যে যায় ওনাকে আপত্তিকর অবস্থায় ধরছে। এরপরে স্থানীয় লোকজন আস্তে আস্তে আসছে, এগুলো তো আর খবর দেওয়া লাগে না। আসার পরে ওখানে প্রায় 300-400 লোক ছিল রাত্রে। ওখানকার একটা সিদ্ধান্ত হয়েছে যে রাত্র অনেক হয়ে গেছে, সকালবেলা এটার এখানে বিচার আচারে যাওয়া হয়, এটা করব। সেই ক্ষেত্রে মেয়ের বাবার কাছে মেয়েরে দেওয়া হয়েছিল। ছেলের পক্ষ থেকে ছেলের তাওই সুরুজ সর্দার, উনি দায়িত্বে ওনাকে দেওয়া হয়েছে। দেওয়া নেই, সকালবেলা ওনাকে হাজির করব। ওখান থেকে ছাড়ার পরে পায়তারা শুরু লাগাই দিছে, চাপেন না। এটা সমাজে আপত্তিকর ঘটনা ঘটছে, এটা অন্যায় হয়েছে, এটার বিচারের বার কেউই না। ওখানে যাইবো, আনবো, ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে এরা ভুলটি চাপে না। আর আমার যে কাছে ছাড়ছি, হ্যাঁ কয় না, আমি তো আনতে পারতেছি না। উনি তো একটু সিটারি, ওনার সিটারের উনি হলো জামাই পুত্রা। এই সিটারিটা করছে এই দেশে। আজকে আবার 500 মানুষ একখানে বসা ছিলাম, তারিখ হয়েছে খোলা, তারিখের সময় খোলা ওপেন। এদেশের বিজ্ঞ লোকেরা আচার বিশ্লেষণ করে ওনাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওনার যে স্বামী ছিল, স্বামীকে দিয়ে খোলা তালাক দেওয়া হয়েছে ওনাকে দিয়া। কারণ সেই ছেলে ঘর সংসার করবো না, রাখবো না, ওনার আমরা দিম কই। তা ওখানে সিদ্ধান্ত হয়েছে, এবং তারা সবাই বাড়িতে আসছিল রাত্র 8টার দিকটা। যেহেতু আমরা মিডিয়া ছাড়া কিছু করতে পারি না, কারণ রাত্রে অনেক প্রশাসনিক লোকও নাই। সেই ক্ষেত্রে আমরা কিছু লোক আসি, আর অনেকেই চলে গেছে গা। 500 লোকে আমরা এই ব্যক্তি ছিলাম, ওনাকে দিয়ে দিতে। আমরা আসার পর দেখি এই ঘরে তালা মারা কেউ নেই। হয়তো ঘরের ভিতর লোক আছে, বাইরে তালা মারা রাখছে, কেউ থাকে না। এখন আপনারা আসলে কি চান? এখন আমরা এটার সমাধান, যেহেতু আমাদের 500 লোকের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে এই ছেলের সাথে যার কারণে ওর ঘর ভাঙছে, তার সাথে ওর বিয়ে। এলাকার সবাই আইছিল এই প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা কার কাছে করব? গার্জিয়ান নাই, ঠিক আছে। এখন মেয়ে এখানে অনশন করতেছে, বইলা গেছে তুমি এনে থাকো, যেহেতু তোমার এক ঘর থুই আইছো, এই ঘরে তুমি যদি একটু কষ্টই না করো, থাকবা কেমনি? এই জন্য মেয়ে এখানে রয়েছে। কারণ মেয়ের বাড়িতে, বাপের বাড়িতে তুমি বাড়ি করে দিছে। এখন এই যে 8 মাসের বাচ্চা সহ মেয়েটা কোথায় যাইব, কি করব, সেই কারণে রাত্রে আমরা এখানে বসে রয়েছি। এখন আমি আপনাদের মিডিয়ার মারফতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়ের অন্তত যে খারাপ, ওই খারাপের বিচার হোক, কিন্তু 8 মাসের বাচ্চা, ওর কি খারাপ, ওর অপরাধ কি, ওরা নিয়ে রাত্রে এখানে বসে থাকবো। যত তাড়াতাড়ি পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা একটা সুষ্ঠু সমাধান দেয়।
ধন্যবাদ। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে ধর্ষণের অভিযুক্ত শাকিল মৃধার বাড়ি, এবং এই মুহূর্তে কিন্তু এখানে এলাকার যারা রয়েছেন তারা কিন্তু সবাই এসেছেন, এই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়িয়েছেন, এবং তাদের যেরকম আসলে তারা দাবি করছেন যে এই ভুক্তভোগী নারীকে আশ্বাস দেওয়ার কারণে আসলে তিনি এরকম একটি ঘটনার শিকার হয়েছেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে এসে কিন্তু বিয়ের দাবিতে অনশন করছেন। এবং এই বাড়িতে যারা রয়েছেন তারা আসলে, আমি আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করি যে এই যে যেই ঘরটি রয়েছে, এই ঘরে কিন্তু তালা মেরে তারা আসলে পালিয়ে গিয়েছে। এখন স্থানীয় যারা রয়েছেন তারা এই বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার তাদেরকে জানালেও আসলে তারা কর্ণপাত করেনি, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর এই যে ভুক্তভোগী নারীকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আসলে তার সন্তান নিয়ে, 8 মাসের একটি সন্তান নিয়ে কিন্তু বিয়ের দাবিতে এই বাড়িতে আসলে বসে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলাকার অনেক মানুষজন এসেছেন, তারা একটি সমাধান চায় এবং সমাধান করার জন্যই আসলে এখানে তারা এই রাত্রে আসলে এই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন। ভুক্তভোগী নারী তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আমার বাড়ি থেকে আমার বাবা আসলে বের করে দিয়েছে, এবং তার যে স্বামী রয়েছিল প্রবাসী, তিনিও আসলে তাকে, আমরা যেমনটা জানতে পেরেছি, তাকে তালাক দেওয়া হয়েছে, এবং এরপরে আসলে তিনি কোনো দিক না পেয়ে আসলে এই যে যেই শাকিল মৃধা যিনি আশ্বাস দিয়েছিলেন, একাধিকবার আশ্বাস দিয়েছিলেন, সেই শাকিল মৃধার বাড়িতে আসলে অনশনের দাবিতে এই নারী কিন্তু এখন এখানে এসে বসেছেন। আমরা এই নারীর সঙ্গে আবার একটু কথা বলবো। আপনি আসলে এখানে বসেছেন, আপনি আসলে কি সমাধান চান যদি আমাদের একটু জানাতেন? আমি সমাধান চাই, ও আমারে বিয়ে করুক, আমার দায়িত্ব নেই। আমার আমার বাবা ও মাইনা নিব না, বা আমার 5 জনে মিলে আমারে তালাক দিছে। এখন আমি চাই ও আমারে গ্রহণ করুক। এখন তারা তো এই বাড়িতে কেউ নাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা ঘর তালা মেরে চলে গিয়েছে। এখন এই মুহূর্তে আপনার আসলে কি পদক্ষেপ নিতে চাচ্ছেন, বা আপনার আমি তো আর বাচ্চা নিয়ে বাইরে থাকতে পারবো না, আমার বাচ্চা তো কান্নাকাটি করে, আমার তো এই তালা ভাঙ্গা ঘরে ঢুকতে হইব। আমি তো আর এই জায়গায় বসে থাকতে পারবো না। আমি একা হইতাম ঠিক আছে, আমি বাড়ির উঠানে বসে থাকতে পারতাম, আমার বাচ্চা আছে, ও কান্নাকাটি করে। দর্শক, আপনারা শুনলেন ভুক্তভোগী নারীর বক্তব্য। তিনি কিন্তু আসলে তার কোনো জায়গা নেই, যার কারণে আসলে তিনি এই বাড়িতে এসেছেন এবং এখানে বিয়ের দাবিতে আসলে অনশনে বসেছেন, এবং এই বাড়িতে যারা রয়েছেন, এই বাড়ির গার্ডিয়ান যারা রয়েছেন, তারা আসলে ঘরে তালা মেরে আসলে বাড়ি থেকে চলে গিয়েছেন, এবং প্রধান যে অভিযুক্ত শাকিল মৃধা, তিনিও কিন্তু এই বাড়িতে নেই, তিনি পালিয়ে রয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাজিরার মুলনা ইউনিয়নের যেই এলাকা, সেই এলাকা থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার মানুষজন রয়েছে, তারা এই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন, এবং একটি সুষ্ঠু সমাধান তারাও চান যে এই যে যেই শাকিল মৃধা, সেই শাকিল মৃধা যাতে এই নারীকে গ্রহণ করে এবং এই নারীকে যাতে বিয়ে করে তার আশ্রয় দেয়। এবং এই বিষয়ে কিন্তু এলাকার একাধিক মানুষ এমনটাই দাবি করছেন। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা কি চান, এখানে আসলে কি সমাধান আসলে আপনারা চান? আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সমাধান চাই, ঠিক আছে? ওরা হচ্ছে পালাইয়া, এটা একটা সমাধান কি অগ দরকার। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখানে যে আসছেন, এই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন, আসলে আপনারা কি জন্য আসছেন যদি আমাদের আরেকটু বলতেন। আমরা আছি যে ওর এক ঘর ভেঙে গেছে গা, এই শাকিল যেভাবে ওর সম্পর্ক হয়েছে, ওরে ও গ্রহণ করে নেক, ওরে বিয়ে করুক সাল্লিশের মাধ্যমে। সাল্লিশটা সবাই ওটা তালাকনামা দেওয়াইয়া এই বাড়িতে উপস্থিত দিয়া যাওয়ার জন্য আছে সবাই, ওরা এই 400-500 মানুষ আসছিলাম। এখন আইসা দেখি এই বাড়িতে তালা মারা, বারপিটে তালা মারা, ঘরের ভিতর কিছু লোক মনে আছে, সবাই ভাইয়া গেছে। এখন এটা কি সমাধান সালিশা দিব? এই রাত্র বইটা হাইটা বইটা কেউ কষ্ট ক্লাস কইরা অনেকে চলে গেছে। এখন আমরা আছি, ওনাকে জানি গ্রহণ করে নেয় বা সুস্থ উনি জানি একটা বিচার পায়, এটি আমরা চাই। দর্শক, আপনারা শুনলেন এলাকাবাসীর মুখ থেকে। আসলে তারা সবাই চায় যে এই যে শাকিল মৃধা রয়েছে, এই শাকিল মৃধা যাতে এই ভুক্তভোগী নারীকে গ্রহণ করে। কারণ এর কারণ হিসেবে তারা এলাকাবাসী যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে একাধিকবার আসলে এই নারীর সঙ্গে তিনি যৌন কাজে আসলে লিপ্ত হয়েছেন। এখন তিনি কেন আশা দিয়ে আসলে তাকে এইভাবে ছেড়ে পালিয়ে যাবে, এই কারণে আসলে এলাকাবাসী এই ভুক্তভোগী নারীর পাশে এসে দাঁড়িয়েছেন যাতে শাকিল মৃধা তাকে গ্রহণ করে। কিন্তু শাকিল মৃধার বাড়িতে আমরা এসে আসলে যেমনটা দেখতে পাচ্ছি যে তিনি আসলে তার পরিবার সহ ঘর তালা মেরে আসলে
তারা পালিয়ে রয়েছেন, বিভিন্ন জায়গায় আসলে তারা চলে গিয়েছেন। আমরা শাকিল মৃধার বাড়ি আসলে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, অভিযুক্ত যেই শাকিল মৃধা, সেই শাকিল মৃধার বাড়ি হচ্ছে এটি। এই বাড়িতে আমরা এসে যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে এখানে দোনো পাশ থেকে আসলে তালা মেরে তারা হয়তো বা অন্য কোথাও আসলে পালিয়ে গিয়েছেন। কিন্তু এলাকাবাসী যেমনটা আমাদেরকে বলছেন যে পালিয়ে আসলে থেকে কোনো লাভ নেই, আমরা এর একটু সমাধান করতে চাই এবং আমরা একটু সুষ্ঠু সমাধান আসলে করতে চাই। কারণ এই 8 মাসের বাচ্চা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, ভাঙো ভাঙো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই ভুক্তভোগী নারী, তার পাশে আসলে অনেক মানুষ এসে আসলে দাঁড়িয়েছেন। তারা এটার একটি সুষ্ঠু সমাধান চাচ্ছে, কারণ এই 8 মাসের বাচ্চা নিয়ে আসলে বাহিরে বসে থাকবে এইভাবে রাত্রে, আসলে এটা তারা কোনোভাবে চায় না। এই ঘরেই যাতে এই নারীর জায়গা হয়, সেই বিষয়টি আসলে এলাকাবাসী প্রায় 500 মানুষ তারা এই নারীর পাশে এসে দাঁড়িয়েছে এবং সকলে আসলে চাচ্ছে যে এই নারী যাতে এই বাড়িতে আসলে কোনোভাবে একটু আশ্রয় পায়। তারা আসলে এই ঘরটি আসলে খুলে দিতে চাচ্ছে এই নারীর জন্য, কারণ বাচ্চা নিয়ে আসলে এইভাবে তারা বাইরে থাকতে পারবে না। এটা আসলে চেষ্টা করা হচ্ছে যাতে এই নারী এই বাড়িতে একটু জায়গা পায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত মানুষ এসেছিলেন, অনেকেই আসলে চলে গিয়েছেন, অনেকে এখনো পর্যন্ত আছেন এই নারীর পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার যারা রয়েছেন। দর্শক আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি। এই যে যে ভুক্তভোগী নারী, তিনিও আসলে একজন প্রবাসীর স্ত্রী ছিলেন। সেই প্রবাসীর আরেক প্রবাসী যিনি শাকিল মৃধা প্রধান অভিযুক্ত, সেই শাকিল মৃধা আসলে তাকে ফাঁকি দিয়ে আসলে চলে গিয়েছে। আপনি আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাকিল মৃধা বাড়িতে তালা মেরে আসলে চলে গিয়েছে, এখন এই মুহূর্তে আপনি আসলে এই তালা ভেঙে অথবা কি করতে চাচ্ছেন, এটা আমাদের কিছু আবার একটু জানান। আসলে বাসার ভিতরে ঢুকতে চাইতেছি, আমার বাবু নিয়ে তো আর বাইরে থাকা সম্ভব না। আপনার বাবু আমরা একটু আগে দেখেছিলাম আপনার কুলে কান্নাকাটি করছিল, এখন সেই কারণে হয়তো বা আপনি পাশের যে ঘর সেই ঘরে আসলে বাবুকে আসলে শুয়ে রেখেছেন। কিন্তু এই যে শাকিল মৃধার যে ঘর সেই ঘরে আসলে তালা মারার কারণে আসলে তিনি বাহিরে বসে আছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জাজিরার লাইকুলা থেকে। আমরা এই মুহূর্তে বিদায় নেব, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে কোথাও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।